ছোটবেলা থেকেই মেয়েটির একটি স্বপ্ন ছিল। সে নিজের পায়ে দাঁড়াবে, মায়ের মুখে হাসি ফোটাবে, আর একদিন প্রমাণ করবে সেও কিছু করতে পারে। কিন্তু প্রথম চেষ্টাতেই সে ব্যর্থ হলো। ফলাফলটা হাতে নিয়ে হয়তো সত্যিই সে পারবে না। সে হাল ছাড়েনি, আবার চেষ্টা করলো, দিন রাত পরিশ্রম করলো, কিন্তু দ্বিতীয়বারও ব্যর্থ হলো। সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল তখন যখন কাছের একজন বলেছিল, তোর স্বপ্নগুলো ছেড়ে দে, তুই পারবি না। মা তাকে বুকে জড়িয়ে বললেন, মানুষের কথায় নিজের মূল্য ঠিক করিস না মা, আল্লাহ তোকে যেভাবে দেখেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন রাতে সে মানুষের কাছে নয়, তার রবের কাছে নিজের কষ্ট নিয়ে গেল। সে বলল, হে আল্লাহ, আমি জানি না কেন বারবার ব্যর্থ হচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। পরদিন সকালে সে আবার শুরু করলো। এবার তার লক্ষ্য শুধু সফল হওয়া নয়, নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো করা। সে প্রতিদিন শিখতে লাগলো, ভুল করত, আবার ঠিক করত, ব্যর্থ হতো, আবার চেষ্টা করত। এবার সে জানতো একটি ব্যর্থতা মানেই পুরো জীবন ব্যর্থ নয়। নিজের কষ্টের মাঝেও সে অন্যের কষ্ট ভুলত না। সে বিশ্বাস করত আল্লাহর জন্য করা ছোট্ট ভালো কাজও কখনো হারিয়ে যায় না। একদিন হঠাৎ তার ফোনে একটি কল এলো। যে সুযোগের জন্য সে এতদিন অপেক্ষা করছিল, সেই সুযোগ এবার তার সামনে এসে দাঁড়িয়েছে। এটা ছিল তার জীবনের প্রথম বড় সুযোগ। আর সে এবার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করল। যেদিন সে সফলতার খবর পেল, সে কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিল না। তারপর তার চোখ দিয়ে আনন্দের পানি ঝরতে লাগলো। যারা একদিন বলেছিল ও পারবে না, তারাই এবার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু মেয়েটি কাউকে ছোট করলো না। সে শুধু বলল, আমি একা কিছু করতে পারিনি, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আর আমার মা আমাকে বিশ্বাস করেছেন। সেদিন সন্ধ্যায় সে ভাবল, যে ব্যর্থতাগুলোকে সে অভিশাপ মনে করেছিল, সেগুলোই হয়তো তাকে এই জায়গায় পৌঁছানোর পথ তৈরি করেছিল। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলল, হে আল্লাহ, আমি তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। আপনি আমাকে থামাননি, আপনি আমাকে প্রস্তুত করছিলেন। তাই মনে রাখবেন, একটি দরজা বন্ধ হওয়া মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এমন নয়। হয়তো তিনি আপনাকে আরো ভালো একটি দরজার দিকে নিয়ে যাচ্ছেন। মানুষ আপনাকে ব্যর্থ বলতে পারে, মানুষ আপনার স্বপ্ন নিয়ে হাসতে পারে, কিন্তু মানুষের কথা আপনার ভবিষ্যৎ লিখে না। আপনার ভবিষ্যৎ আল্লাহর হাতে। তাই ব্যর্থতায় ভেঙে